ভদ্রলোকের একটাই কথা, পর্দা গরম হলো, এরিয়া ঠান্ডা হয়ে যাবে। আমরা বিশ্বাস করি যে মৃগয়া ওই জায়গায় পৌঁছাতে পারে। অভিনব ঘোষের আগামী ছবি মৃগয়া আসছে, আর আজকে মৃগয়ার ফার্স্ট সং রিলিজ রয়েছে শোর মাচা, আর আমাদের সঙ্গে রয়েছে ঋত্বিকদার কাছ থেকে জানতে চাইবো এই ছবির যে সং যে রিলিজ হচ্ছে কেমন লাগছে? দারুণ লাগছে আসলে। ছবির টিজার এসেছিল, এইবারে আজকে একটা প্রথম গান আসছে এবং আমার মনে হয় যে মানুষের টিজার দেখে একটা মানুষের একটা উত্তেজনা হয়েছিল, ছবিটা সম্পর্কে ধারণা হয়েছিল এবং গানটাও একটা ধারণা দেবে, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে, পিকচার রবি বাকি হয়, তো আরও কিছু আসবে, তারপরে ফাইনালি ছবিটা আসবে। তো এক্সাইটমেন্ট বাড়ছে এবং আমার মনে হয় যে টিজারের তো রিপোর্ট খুবই ভালো, আশা করি গানেরও রিপোর্ট খুব ভালো হবে। হ্যাঁ, পুলিশ চরিত্রটা একজন ওসি এবং খুবই কর্তব্যনিষ্ঠ, সাহসী, ডেয়ার ডেভিল টাইপের একটা মানুষ এবং প্রয়োজনে সে হাত চালায়, কথা কম বলে, এইরকম একটা চরিত্র, যেটা সচরাচর আমাকে এরকম চরিত্র করতে দেখা যায় না। ফলে আমি তো করে খুবই আনন্দ পেয়েছি এবং বেশ কিছু চ্যালেঞ্জও ছিল, কারণ ফাইট ছিল, তো সেগুলো এক ধরনের চ্যালেঞ্জই বলা যায়। তো সেগুলো ফাইনালি সবসময় রোজ রেগুলার কাজে আসে না, তো সেগুলো যখন আসে একটা কাজে তখন ভালো লাগে। এবারে কেমন হয়েছে সেটা দর্শকরা ছবিটা দেখে বলতে পারবেন। এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার সুনিধি চৌহানের গলায়, তো আই এম ভেরি ফর্চুনেট, রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য এন্টায়ার টিম আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে, এখনই রিলিজ করেছি গান আর আমার কাছে ফোন কলস আসতে শুরু হয়ে গেছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আজকে আমি মা বাবাকে নিয়ে এসেছি, তো খুবই হ্যাপি। যে কপ স্টোরিগুলো করেছি তার মধ্যে এইটা বোধহয় প্রথম একদম ফুল ফ্লেজের, যেটা একটা সত্যি ঘটনার উপর বেস করে স্ক্রিন প্লেটা তৈরি করা, এবং শুধু তাই না, মানে যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তারা নিজেরাই এই স্ক্রিন প্লেটার মধ্যে ছিলেন রাইটিংয়ের সময়, তো একেবারে অথেন্টিক একটা ঘটনা। আর একটা যেটা সেটা হচ্ছে যে এই যে চারজন পুলিশে অনেক সময় দেখা যায় যে একটা থ্রিলারে বা কপ স্টোরিতে কোনো একটা ঘটনা ঘটে, সেটার জন্যে একটা টিম তৈরি করে, কিন্তু তারা সবাই খুব সঙ্গবদ্ধ হয়ে একসাথে, হ্যাঁ, মানে সেম স্পিরিটের। এখানে কিন্তু চার রকমের লোক, তাদের মধ্যে সবার সাথে সবার পটেও না, ঝগড়াও হয়, কারোর সাথে পাস্ট হিস্ট্রি আছে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, কিন্তু এদের যে আলাদা আলাদা রোলগুলো, তার জন্য একটা টিম তৈরি করতে এদেরকে একসাথে হতে হয়েছে। তারপরে যে জার্নিটা, একটা সময় এই ছবিটা কলকাতার থেকে বাইরে চলে যায়, ওদেরকে বাইরে যেতে হয় এই চারজনকে, ওইটা একটা ফ্যান্টাস্টিক জার্নি, যে ওই চারজনের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে, আবার ঘেটে যাচ্ছে, আবার হচ্ছে, এবং ফাইনালি এই যে চারজন, যেমন ধরুন আমার যে চরিত্রটা রুদ্র এর নাম, এ একজন টেকনিক্যাল এক্সপার্ট, এ হচ্ছে ওই ট্র্যাকিং করতে পারে ওই সমস্ত কাজের জন্য, এই অ্যাকচুয়ালি অ্যাকশানের জন্যে মানে এক্সপার্ট না, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পড়ে যখন সবাইকে তাদের লাইফ বাঁচানোর জন্যে মানে মরিয়া হয়, তখন সেটা একটা বিভৎস অ্যাকশান আমরা সবাই মিলে করেছি। খুব মজা হয়েছে আমাদের করতে, মানে আমরা তো ইউজুয়ালি এরকম করি না, মানে স্পেশালি আমি বা ঋত্বিক এগুলো করি না, ওগুলো করতে আমাদের দুর্দান্ত লেগেছে। মৃগয়া একটি আউট অ্যান্ড আউট কপ ড্রামা, খুবই কমার্শিয়ালি মাউন্টেড একটা কপ ড্রামা, যেখানে কিছু প্রধান চরিত্র রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন পুলিশ অফিসার্স। অবশ্যই আমার যে চরিত্র সে নিজে একজন পুলিশ অফিসার, এবং ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, ওভারঅল ফিঙ্গার্স ক্রসড। এই কাজটা আমাদের কাছে খুব প্রিয়, খুব স্পেশাল একটা কাজ, সেটা সব কিছু মিলিয়ে গল্প, চিত্রনাট্য, চরিত্র এবং সহ অভিনেতা যাদেরকে পেয়েছি, যে দুর্দান্ত শিল্পীদেরকে পেয়েছি, সব কিছু মিলিয়ে এই ছবিটা ঘিরে আমাদের প্রত্যাশা অনেকটা, এবং ফিডব্যাকও আমরা খুব ভালো পাচ্ছি। যখন টিজার লঞ্চ করে সেটার ফিডব্যাক খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা গান এত সুন্দর, আস্তে আস্তে দর্শকদের কাছে আসছে, তাদের ফিডব্যাকের অপেক্ষায় আমরা এবার। তবে এইটুকুনি বলতে পারি, আমাদের খুব প্রিয় কাজ এবং আমাদের প্রত্যাশা অনেকটাই ছবি ঘিরে। আমার চরিত্রের নাম ছায়া। কি বলবো, এখন বেশি কিছু বলতে পারছি না, লেটস ওয়েট ফর দ্য ট্রেলার। বাট একটা মুখ্য চরিত্র বলতে পারো, তাকে ঘিরে অনেক কিছু ঘটে, এবং একটা থ্রিলার ফিল্ম, কপ ড্রামা, তো সেখান থেকে বেশি বলাটা সত্যিই ডিফিকাল্ট। আর কয়েকদিনের অপেক্ষা, জাস্ট ট্রেলার আসা অবধি ওয়েট করে যাও। প্রচণ্ড এক্সাইটেড সত্যি কথা বলতে, এবং আমরা অ্যাজ আ টিম মানে
দ্য ক্রু, দ্য কাস্ট, দ্য ডিরেক্টর্স, দ্য প্রডিউসার্স, আমরা অন দ্য সেম পেজ। আমরা কীভাবে ব্যাপারটাকে প্রমোট করব সেটাও আমরা সবাই প্রচণ্ড ইনভলভড ওয়েতে করছি, কারণ আমরা বিশ্বাস করি যে মৃগয়া ওই জায়গায় পৌঁছাতে পারে। বরাবরই ড্রামা ভাল লাগে, মানে আমার অ্যাকশন বলে নয়, আমার সেটা ইমোশনাল ড্রামা বা ওরকম ওই জনরাটা আমার প্রচণ্ড পছন্দের আর কি। তো সেক্ষেত্রে এখানেও সেই জায়গাটা ছিল এবং সেটা আমি তাড়িয়ে উপভোগ করেছি। থ্যাঙ্কফুল, ভেরি গ্রেটফুল টু অভিরূপ যে সবসময় আমাকে এরকম একটা অন্য ধরনের চরিত্রে সবসময় আমায় বেছে নেয়। তো সেক্ষেত্রে আমি ওকে বলি যে আমাকে নর্মাল চরিত্র তোকে ভালো লাগে না, নাকি আমার দেখতে ভালো লাগে না, সবসময় লুক টুক চেঞ্জ করে দিই সেরকম। বাট হি হ্যাজ অলওয়েজ সেড যে আমার মনে হয় যে পোকাগুলো আমার মাথায় নড়ে, চরিত্র আলাদাভাবে বানানোর সেটা তুই ফুটিয়ে তুলতে পারবি। সো দ্যাটস আ হিউজ কমপ্লিমেন্ট আই ফিল। অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া আসছে বড় পর্দায় এবং মৃগয়া টিজারও কিন্তু লঞ্চ করে গিয়েছে এবং তার প্রথম আইটেম সং শোর মাচা লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যেই এবং আগামী 27শে জুন আসছে মৃগয়া বড় পর্দায়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।